আল্লাহ বলছেন জালিমকে আমি পতন ঘটাবো, তোর কোন বাপ আছে ঠেকা। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? তা তো আসতে বললেন কেন? বাঘের মতো কোন শুনেছেন না? সাইদি সাহেবের যখন জেল হয় প্রথমের দিকে, মুরব্বীরা জানেন এই কথা, এই চাপাই থেকে হাজার হাজার যুবক, হাজার হাজার মায়েরা সাইদি সাহেবের মুক্তির জন্য রোজা পর্যন্ত তারা রেখেছে। যুবক ভাই, চাপাইয়ের মানুষের ভালোবাসা নো কম্পারিজন, দেয়ার ইজ নো কম্পারিজন উইথ দ্য পিপল অফ চাপাই। চাপাইয়ের তুলনা একমাত্র চাপাই দিয়ে সম্ভব, ঠিক কিনা বলেন? উনি বলতেন, আপনারা তো আমার ভূমিকার কথা রাগটা করছেন না তো নাকি? আমি তাফসীর সামনে করব, আমার কথা কি, ভূমিকার কথা কি বোঝা যায়? যায় যায় যায়। আচ্ছা, সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগটা করি না। কারণ কি চাপায়ের ভাইয়েরা, এই মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। কি থেকে আসছে? কথা বলো তোমরা, কি থেকে? উনি বলতেন মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার কম, গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো? কোন না গো, আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি গো? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি কইরো না, ধর্ষণ কইরো না, আলেমদেরকে নির্বিচারে জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করবা, 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। অতএব এখান থেকে স্পষ্ট মেসেজ, 2024 সালের আজকে 18 নভেম্বর আমি স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে এই দেশে কোন স্বৈরাচার জালেম শাসক যদি আবার আমাদের ক্ষমতায় বসে, আর ডাক যদি আসে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর এই জমিনকে আবার জালেম মুক্ত করতে হবে, ইসলামের রাজ কায়েম করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, দ্বীনকে কায়েম করতে হবে, জীবন দিতে, শহীদ হতে কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলেই মন খুলে পড়া আমিন।